আসসালামু আলাইকুম। আমি রেবিকা মরিয়ম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আজকে চলে আসলাম শীতের সবজি দিয়ে একটা নতুন রেসিপি রান্না করব। সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে। আজকে শীতের সবজি দিয়ে কি রেসিপি তৈরি করতেছি, তো এই রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওর সঙ্গেই থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি অনেক ভালো লাগবে। তাহলে বিসমিল্লাহ নামে সবজিগুলো কাটা শুরু করে দিই। আজকে শীতের অনেক ধরনের সবজি আছে। ফুলকপি, আলু, মূলা, বেগুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা। তো এগুলো দিয়েই একটা মজার রান্না করব। তো শীতের মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর টাটকা টাটকা একবারে সবজি পাওয়া যায়। তা আমার কিন্তু খাইতে ভালোই লাগে। তো আমার বাচ্চারা একটু সবজি বেশি একটা পছন্দ করে না, তারপরও ওদেরকে আমি যেভাবে টেস্ট করে রান্না করে খাওয়ানো যায় ওভাবে একটু রান্না করে খাওয়াই। তা আপনাদের কার কার বাচ্চারা এরকম, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন আলুটা কেটে নিচ্ছি। আলু তো এখন নতুন আলু, ওইভাবে ছিলতে হয় না, খুব তাড়াতাড়ি ছিলকা উঠে যায়। এখনো অত বড় বড় আলু হয় নাই। এখন একটু বেগুন কেটে নিই। সুন্দরই আছে। কপিটা কেটে নিই। কপিটা অনেক ফ্রেশ একদম। জলের মধ্যে দিব তো একটু বড় বড়ই থাক, ভালো হচ্ছে। তো সব সবজি তো কাটাকুটো শেষই হয়ে গেল। এখন রান্না করতে হবে। তো চলুন রান্নাঘরে যাই। রান্না করতে করতেই টমেটোটা ধুয়ে কেটে নিব নি। সবজিগুলো ধুয়ে নিয়েছি আর মাছটাও বের করে নিয়েছি। তো আমি ফ্রিজে ইলিশ মাছ রান্না করে রেখেছিলাম। তো তেলটা তো গরম হয়ে গেছে, সবজিগুলো আগে ভেজে নিব তেলের মধ্যে। তেলের মধ্যে কিন্তু সবজি ভেজে নিয়ে রান্না করলে তরকারিটা অনেক টেস্ট হয়। তো ঠিক আছে, আমি কেমন করে রান্না করি আপনারা ভিডিওটা দেখুন। সবজির মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব।
সবজি তো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ একটু বাটা, পেঁয়াজ একটু আদা রসুন বাটা দিয়েছি অল্প একটু, কারণ আমার মাছটা রান্না করা আছে, ওর মধ্যে সব কিছুই দেওয়া আছে। আর এভাবে রান্না করলে তো বেশি একটা বাটা বুটা দিতেই হয় না। পানি দিয়ে দিব। 10-15 মিনিট সিদ্ধ হোক। আবারও ফিরে আসলাম। সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচামরিচ, টমেটো আর ধনের পাতা দিয়ে রান্না করে নিই। এর সঙ্গে রান্না করা মাছটাও দিয়ে দিব, কারণ আমি তো বেশি তরকারিতে ঝোল রাখবো না। এবার রান্না করা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিব। আর বেশ কিছুক্ষণ রান্না করে নামাই ফেলবো। রান্নাটা তো করে নিলাম, তো এখন টেস্ট করে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। আপনারা কিন্তু শীতের সবজি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। আপনি তো দেখতেই পারেন আমি তো তেমন কোনো কিছু দিয়েই রান্না করিনি, খুব সিম্পলভাবে রান্না করেছি। আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।